ওয়াকফ সম্পত্তি নিয়ে গর্জে উঠলেন ভাঙড় বিজয়গঞ্জে পীরজাদা আব্বাস সিদ্দিকী। একটা চেয়ারের 4টে পা থাকলে আজ ওয়াকফ করতে পারত না। 4টে পায়ের মধ্যে একটা আছে ভাঙড়ে। পেজটি ফলো করে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। মনে রাখবে, আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে? আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুড়ে মারত। কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবে, এই লড়াই অনেক দিন ধরে। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল? ভুল করেছিল? এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম হবে মদের নিজের অধিকার বলতে মতো জানো এবার ইমানি ভঙ্গায় তোমরা পাও কেন গায়? ওয়াকফ হলো ওদের পূর্বপুরুষের সম্পদ।